বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ছাদ বাগানে যারা সবেদা চাষ করতে যান তাদের কি করতে হয় সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসছি। আমি ছাদ বাগানে সবেদা গাছ প্রথমে লাগানোর পরে কি সমস্যার সম্মুখীন হয়েছি এবং সেই সমস্যার সমাধান কীভাবে পেয়েছি সেই বিষয়ে এই ভিডিওটা করা। যেহেতু ছোট অবস্থায় ফুল ঝরে যায়, ফল সেট হয় না, কেন সেট হয় না এবং সফেদা গাছে প্রচুর মিলিবাগ আক্রমণ হয়, সেটা কিভাবে সমস্যার সমাধান করা যায়, আমি কিভাবে সেই প্রবলেম সলভ করি, সেই বিষয়ে এই ভিডিওটা সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যে চলে আসলাম মূল ভিডিওতে। এই যে দেখুন, এই যে আমার গাছে ফল বড় হয়েছে, ফুল আসছে। ফুল যখন এরকম ফুটবে তখনই আমাকে যে পরাগ করে দিতে হবে, হাত দিয়ে এমনি হালকাভাবে টিপে দিতে হবে। এটা হচ্ছে পরাগ মিলন হবে। তাতে করে ইনশাল্লাহ একটা ফুলও ঝরবে না, প্রত্যেকটা ফুল ফলে সেট হবে। এই যে হচ্ছে আমি আলতোভাবে যেই ফুলটা ফুটেছে সেটাকে আমি একটু টিপে দিলাম যেন পরাগ মিলন হয়। আমি যেটা ফুটে নেই সেটা কিন্তু দেইনি, যে পাশেরটা ফুটেনি সেটা দেইনি, যেটা ফুটেছে ফুল সেটাকে আমি হালকা হাত দিয়ে আমি পরাগ করে দিলাম। তাতে করে ফুলটা পরাগ মিলন হলে হবে কি প্রত্যেকটা ফুলই ফলে পরিণত হবে আর একটা ফুলও ঝরবে না। এভাবে যদি আপনারা দিতে পারেন ইনশাল্লাহ সব ফুলগুলি ফলে পরিণত হবে, ফলে সেট হবে, তাতে করে ফুল আর ঝরবে না। আর পাতাগুলো ছেটে দিবেন, অতিরিক্ত পাতা ডাল ছেটে দিলে গাছটাও শক্তি পাবে, ফলগুলো সব বড় হবে। এই যে আমার গাছে দেখুন সারা বছরই আমি ফল পাই, যেহেতু এটা আপনারা ছাদে থাই 12 মাসই সবেদা গাছটাই লাগাবেন, এটাতে ইনশাল্লাহ সারা বছর ফল থাকে। এই যে দেখুন আমার প্রত্যেকটা ডালে ফুল আসছে, সেগুলো আমি পরাগ মিলন করে দিলাম। এই যে এটা হচ্ছে আমার একটা ড্রামের গাছ, দেখুন মাশাআল্লাহ প্রচুর সফেদা হয়েছে এবং মিলিবাগে আক্রমণ করেছে। সফেদা গাছের আরেকটা কমন সমস্যা হচ্ছে মিলিবাগ, প্রচুর মিলিবাগ গাছে আক্রমণ করে, তাতে করে ফলগুলো নষ্ট হয়ে যায়। এটাতে অনেকে কীটনাশক দেয়, আমি কোনো কেমিক্যাল কীটনাশকই দিব না যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি সমস্ত যতবারই মিলিবাগে আক্রমণ করে আমি সাবানের পানি গুলে তারপরে 1 লিটার পানিতে আধা চা চামচ ভিম লিকুইড অথবা সার্ফ এক্সেল যে কোনো সাবান পানি দিয়ে গাছটাকে আমি ওয়াশ করে দিই, পানির সাথে মিশিয়ে সেই পুরো গাছ আমি পরপর 3 দিন স্প্রে করে দিই, তাতে একটা মিলিবাগও থাকে না। এই যে দেখো আমার গাছটাতে মাশাআল্লাহ একটা ইয়েতে 4টা 5টা করে সফেদা আসছে, আর সেই সফেদার ভিতরে এত মিলিবাগ হয়েছে, তাতে করে দেখি অনেক ফলও নষ্ট হয়ে গিয়েছে। তারপরে আমি সাবান পানি দিয়ে পুরো গাছ স্প্রে করে দিয়েছি। এভাবে স্প্রে করে দিলে একটা মিলিবাগও থাকে না। এভাবে পরপর 3 দিন স্প্রে করতে হবে, তাহলে সম্পূর্ণ মিলিবাগ চলে যাবে, কোনো কীটনাশকই স্প্রে করতে হবে না। আর সবেদা গাছে খুব একটা যত্নের প্রয়োজন হয় না, সারা বছর ফল থাকে। একটু যদি ফুল আসার আগে আপনি খাবার প্রয়োগ করতে পারেন তাহলে ইনশাল্লাহ সবগুলো ফলই টিকে যাবে। আর যখন ফুল আসে তখন কোনো নাইট্রোজেন জাতীয় খাবার দেওয়া যাবে না, গোবর সার ভার্মিকম্পোস্ট দেওয়া যাবে না। তখন আপনি দিতে হবে একটু বোরন, একটু পটাশ, টিএসপি, এই সারগুলো দিলে ফলগুলো টিকবে, বড় হবে, আর ফলগুলো বড় হবে, একটাও ঝরবে না। আর যখনই আপনারা ফুলগুলো ফুটবে তখনই হাত পরাগায়ন করে দিলে একটা ফুলও ঝরবে না। অনেকের ফুল ঝরে যায়, সফেদা গাছে ফল সেট হয় না। যখনই যাবেন, যখনই ফুল দেখবেন তখনই হালকা হাত দিয়ে পরাগ করে দিবেন। দেখুন আমার প্রত্যেকটা ডালই ফল আছে এবং একটা ডালে পরাগ করতে একটা ফুলও ঝরেনি, প্রত্যেকটা ফুলই টিকেছে। এবং আমি এই যে ফলগুলো 4টা 5টা এখন খুব খাবারের প্রয়োজন, যদি সঠিক সময় সঠিক খাবারটা দিতে পারেন তাহলে অজস্র ফল পাবেন। আমি এখন যেহেতু অনেকগুলো ফল আসছে, সেই ফলগুলোরও খাবার প্রয়োজন,
তাই আমি এখন ড্যাপ সার দিয়ে দিয়েছি। ড্যাপ সারটা দিলে হবে কি গাছটাও খাবার পাবে আর হচ্ছে ফলগুলো বড় হবে। তাতে করে খাবারের কোনো ঘাটতি রাখা যাবে না এই সময়। যদি ঘাটতি হয় তাহলে কিন্তু ফলগুলো ঝরে যাবে। এইভাবে খাবার দিয়ে সফেদাগুলো বড় করতে পারেন। এই যে এই গাছে আমি এখন সাবান পানি স্প্রে করে দিচ্ছি। এবার সব মিলিবাগি চলে যাবে, একটাও থাকবে না। আর আপনারা ছাদ বাগানে যেহেতু সীমিত জায়গা, সীমিত খাবার, সেজন্য বেশি ডালপালা রাখা যাবে না, একটু কমিয়ে দিতে হবে। আর বেশি ডালপালা থাকলে পোকামাকড়ের আক্রমণও বেশি হয়। তারপরে পাতাগুলোও কমিয়ে দিতে হবে, তাহলে সব ফলগুলো খাবার পাবে। আর যত ডাল থাকবে সেই ডালগুলো গাছ মাটির থেকেই খাবার নিয়ে তার শক্তি কমিয়ে ফেলবে। তাই যত কম ডালপালা রাখা যাবে ততই সফেদা গাছের জন্য ভালো। দেখুন আমার এই গাছটা কত হালকা পাতলা, অনেক ঝোপালো ছিল। আমি ডাল কেটে দিয়েছি, পাতা ছেটে দিয়েছি। এটা হচ্ছে একটা হাউজের গাছ। যখন ছোটো ছিল আমি এটাতে সার প্রয়োগ করেছিলাম, সেই ভিডিওটাও আছে। এটা হচ্ছে যখন বড় হয়েছে আমি এখন আর কোনো খাবারই দিইনি। মাঝে মধ্যে আমি প্রতিপাদ্যের মার পানির সাথে মিশিয়ে গাছের গোড়ায় দিই। সেটা হচ্ছে 1 লিটার মারের সাথে আমি 3 লিটার পানি দিয়ে গাছে দিই, বড় গাছগুলোতে দিই। এতে করে সব ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট খাবারই থাকে গাছে। আর আপনারা অবশ্যই এই যে এটা হ্যান্ড পলিনেশন করে দিলে প্রত্যেকটা ফুলই ফলে সেট হবে, একটা ফুলও ঝরবে না। আর এভাবে যত্ন নিলেই ছাদে মাশাআল্লাহ আপনারা অনেক অনেক সফেদা পাবেন। খুব একটা যত্ন প্রয়োজন হয় না, খুব পোকামাকড় আক্রমণ হয় না, শুধু মিলিবাগটাই হয়। আপনি যদি সাবান পানি দিয়ে ধুয়ে দেন মিলিবাগও থাকবে না। আর এভাবে প্রচুর গরমের মধ্যে একটু শাওয়ার করে দিলে গাছগুলো ফলগুলো বড় হবে, গাছগুলো পোকামাকড় থেকে রক্ষা পাবে। এইভাবে একটু যদি পানি দিয়ে সাবান পানি ছাড়াও পোকামাকড় না হলেও প্রচুর রোদের মধ্যে মাঝে মাঝে বিকালে আপনারা পানি দিয়ে দিতে পারেন, তাতে গাছটাও সুস্থ সবল থাকবে, ফল অনেক দেবে। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।